জাহিদ, রায় ট্রাইব্যুনাল কি পর্যবেক্ষণ দিচ্ছেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের পুলিশের উপ পুলিশ কমিশনার আক্তারুল ইসলাম শাহ আলম এবং শাহবাগ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার যিনি ছিলেন ইমরুল ইসলাম, এই চারজন আসামি তারা পলাতক রয়েছেন। এই চার কর্মকর্তা এছাড়া পুলিশের পরিদর্শক আশরাত হোসেন, কনস্টেবল সুজন, কনস্টেবল নাজিম এবং কনস্টেবল নাসিরুল, তারা এই মামলায় গ্রেফতার রয়েছেন। চার আসামি এখন ট্রাইব্যুনাল অবস্থান করছেন, রায় ঘোষণা চলছে। রায় ঘোষণার মাঝামাঝি অবস্থায় যেটি ট্রাইব্যুনাল বলছেন যে তারা এখানে যে আন্দোলন করেছিল শিক্ষার্থী এবং ছাত্র জনতা, সেই আন্দোলনে পুলিশের যে নির্দেশ দেওয়া হয়েছে গুলি চালানোর, সেই নির্দেশ দিয়েছেন ডিএমপির যে তৎকালীন কমিশনার ছিলেন হাবিবুর রহমান। তিনি ওয়ারলেসে এই মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদেরকে নির্দেশ দিয়েছেন আন্দোলন দমনের জন্য এবং সেখানে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং চানখারপুলের সেই আন্দোলন দমনে সেখানে 6 জনকে হত্যা করা হয়েছে। সেই মামলার রায় ঘোষণা চলছে এবং একই সঙ্গে এখানে এই কনস্টেবল সুজন, তিনি চাইনিজ অস্ত্র ব্যবহার করেছেন, সেটি এই মামলার পর্যবেক্ষণে উঠে এসেছে এবং অন্যান্য সদস্য যারা সেখানে অবস্থান করেছিলেন তারা আন্দোলন দমনে তারা অনেকটা এখানে বৃষ্টির মতো গুলিবর্ষণ করেছেন। ট্রাইব্যুনাল এরকম একটি শব্দ ব্যবহার করেছে। সবকিছু মিলে রায় ঘোষণা চলছে। 8 পুলিশ কর্মকর্তা এবং 2024 সালের যেই গণঅভ্যুত্থান হয়েছে এবং যে আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই আন্দোলন দমনে পুলিশের যে ভূমিকা ছিল, পুলিশের গুলিতে এবং পুলিশের যেই গুলির কারণে এবং পুলিশের অবস্থানের কারণে যারা হত্যা হয়েছে, সেরকম একটি মামলা এই চানখারপুল মামলা এবং সেই মামলার প্রথম রায় ঘোষণা হতে যাচ্ছে। এবং এখানে একটি আলোচিত বিষয় ছিল যে শিক্ষার্থী আনাস, তিনি একটি চিঠি লিখেছিলেন এবং এই বিষয়টি বেশ আলোচনার সৃষ্টি এবং আনাস সহ 6 জনকে যে হত্যা করা হয় সেই মামলাটি এখানে রায় চলছে এবং রায় ঘোষণা চলছে। কিছুক্ষণের মধ্যে আমরা চূড়ান্ত আদেশ জানতে পারবো যে আসামিদের বিরুদ্ধে কি শাস্তি এবং দণ্ড ট্রাইব্যুনাল থেকে ঘোষণা করা হলো, সেটি জানার জন্য আমাদের আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। রাত্রি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান, জানাচ্ছিলেন শিক্ষার্থী আনাস সহ 6 জনের হত্যা মামলার রায়